আপনি আপনার লাইফে অনেকগুলো প্রবলেম ফেস করছেন এবং আপনি চাচ্ছেন আপনার লাইফের প্রবলেমগুলো সলভ করবেন, বাট কোনোভাবেই করতে পারছেন না। এই প্রবলেমগুলো আপনাকে স্টাক করে ফেলছে। সো আমি আপনাকে ৫টা পয়েন্টস বলবো, যে ৫টা জিনিসকে আপনি যদি রিপ্লেস করতে পারেন, আপনি আপনার ম্যাক্সিমাম প্রবলেম সলভ করতে পারবেন নিজে, নিজে। সো ১ম যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে ওভার থিংকিংকে আপনি রিপ্লেস করেন অ্যাকশন দিয়ে। আপনি যেইগুলো নিয়ে চিন্তা করছেন সেই জিনিসগুলো না করে অন্য কোনো একটা কাজ করেন, কিছু একটা কাজ করেন, জাস্ট রিপ্লেস করেন। ওভার থিংকিংকে রিপ্লেস করেন কাজের মাধ্যমে। সাধারণত ওভার থিংকিং এর ফলে যেটা হয়, আমরা একটা ফেক সিনারিও ক্রিয়েট করি, মনে করি এমনটা হবে এমনটা হবে, বাট অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কি হচ্ছে না আমরা কিন্তু চেক করে দেখছি না। হোয়ারাজ আপনি এই চিন্তাগুলো না করে যদি পসিবল হয় কিছু একটা কাজ করেন, আপনার ওভার থিংকিং থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ম্যাক্সিমাম প্রবলেমের সলিউশন আপনি আসলে করতে পারেন এবং আপনার লাইফে একটা ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। নাম্বার 2, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এমন অনেকগুলো কমপ্লেইন্স আছে যে কমপ্লেইন্স গুলোকে আমরা আসলে কোনোভাবেই সলভ করতে পারছি না। এখন এই কমপ্লেইন্স গুলোকে আপনি যদি যতবার রিহার্স করবেন, যতবার বলবেন, কমপ্লেইন সলভ হবে না, প্রবলেম সলভ হবে না। হোয়ারাজ আপনি যদি আপনার লাইফে যে বিষয়গুলো আপনি পেয়েছেন, আপনি কৃতজ্ঞ, আপনার গ্র্যাটিটিউড আছে, সেগুলোকে শো করেন। আপনি নিজেকে নিজে বলেন যে আপনার লাইফে আসলে কি কি বিষয় আছে। সো আমি বলতে চাচ্ছি আপনি আপনার কমপ্লেইন গুলোকে রিপ্লেস করেন আপনার গ্র্যাটিটিউড দিয়ে। নাম্বার 3, আমরা অনেক ক্ষেত্রে ব্লেম করি, ওর জন্য এমনটা হয়েছে, আমার ওইটা সমস্যা ওর জন্য, আমরা এটা সমস্যা ওর জন্য। আমরা এই ব্লেমিংটাকে রিপ্লেস করতে পারি আমার রেসপন্সিবিলিটিস এর মাধ্যমে। মানে হলো, আমি যে কাজটা করছি এটা রেসপন্সিবল আমি নিজে এবং এর কনসিকুয়েন্সের জন্য আমি রেসপন্সিবল। যখন আপনি আপনার ব্লেমিং গুলোকে রিপ্লেস করতে পারবেন আপনার রেসপন্সিবিলিটিস এর মাধ্যমে, আপনি দেখবেন আপনার অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাচ্ছে এবং আপনি আপনার লাইফে একটা ডেভেলপমেন্ট ফিল করছেন বা দেখতে পাচ্ছেন। নাম্বার 4, আমরা টেলিভিশন, মোবাইল ফোন বা এন্টারটেনমেন্ট গুলোকে একটু কমিয়ে ফেলতে পারি বা রিপ্লেস করতে পারি, অ্যান্ড ওই জায়গাগুলোতে আমরা কিছু ফিজিক্যাল ওয়ার্কআউট অথবা বই পড়া অভ্যাস করতে পারি। যখনই আপনি এই সোশ্যাল মিডিয়া বলেন অথবা টেলিভিশন অথবা এনিথিং যেগুলো আপনাকে এন্টারটেইন করে সাময়িক ভালো লাগা দিচ্ছে, একটা সার্টেন পিরিয়ড পরে এটা একটা হ্যাবিট গ্রো করছে যেটা অ্যাকচুয়ালি আপনাকে ক্ষতি করছে লং রানে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে আপনি কিছু সময়ের জন্য এক্সারসাইজ করতে পারেন এবং বই পড়া অভ্যাসটি গ্রো করতে পারেন। এতে আপনি অবশ্যই ডেভেলপমেন্ট দেখতে পাবেন। নাম্বার 5, ফেক ফ্রেন্ডস। আমরা মনে করি কিছু মানুষকে আমাদের বন্ধু, বাট আদৌ তারা আমাদের বন্ধু না। সো এই ফেক ফ্রেন্ডস গুলোকে রিপ্লেস করে ফেলেন আপনার কিছু মেন্টরস এর মাধ্যমে। মানেটা হলো, আপনার লাইফে সবাইকে বন্ধু করতে হবে না। যারা রিয়েল ফ্রেন্ড তারা অলওয়েজ আপনার রিয়েল ফ্রেন্ডই থাকবে, বাট আমি যেটা বলতে চাচ্ছি, একা থাকা ভালো ফেক ফ্রেন্ডস থেকে। এন্ড তার থেকে বেটার আপনার লাইফে কোনো একজন মেন্টরস আছেন যিনি আপনাকে গাইড করতে পারেন, যার কথা শুনে আপনি আপনার লাইফকে আরেকটু চেঞ্জ করতে পারেন, মডিফাই করতে পারেন এবং ডেভেলপ করতে পারেন। সো ফেক ফ্রেন্ড গুলোকে রিপ্লেস করে ফেলেন আপনার মেন্টরস এর মাধ্যমে।